বর্তমান জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে সব দেশের সাথে ভারসাম্য বজায় রেখে কূটনীতি পরিচালনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখাও প্রধান কাজ হওয়া প্রয়োজন। এসব কথা বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতির বদলে নতুন সরকারের কূটনীতি বাংলাদেশ ফার্স্ট নীতি। দায়িত্ব নেবার পর এমনটাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন বারে বারে, সবার আগে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে সব দেশের সাথে সম্পর্ক কেমন হবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অন্য দুই দেশের সম্পর্কের মধ্যে না ঢুকে সাম্য বজায় রেখে নিজ দেশের স্বার্থ দেখে কূটনীতি পরিচালনা করা উচিত। ভারসাম্যের কেন্দ্রবিন্দুটা হচ্ছে বাংলাদেশ, এবং সেটা এখন নতুন সরকার বলছে বাংলাদেশ ফার্স্ট। আমি আমার স্বার্থকে মনে রেখে ভারতের সাথে আমি যুক্ত হব, চীনের সাথেও আমার প্রেক্ষাপটে আমি চীনের সাথে সংযুক্ত হব, আমার চাহিদা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আদান প্রদান বজায় রাখবো। কিন্তু আমি জানি তাদের প্রত্যেকের দ্বিপাক্ষিকভাবে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, আমি সেই প্রতিদ্বন্দ্বিতায় ঢুকবো না। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনি কিভাবে ভারসাম্য রক্ষা করবেন, এবং এই ভারসাম্য রক্ষা করতে গেলে বাংলাদেশের যে ইন্টারনাল স্টেক হোল্ডারগুলি আছে তাদের স্বার্থ কতটুকু রক্ষা হবে। আর দ্বিতীয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক বহু প্রাচীন, বহু পুরনো, কিন্তু এখন প্রশ্নটা হলো যে বাংলাদেশের সাথে যে ডিফেন্স বা ইকোনমিক কোঅপারেশন গুলি হচ্ছে সেগুলিকে আসলে হিসাব নিকাশ করে করা হয়েছে কিনা। প্রতিবেশী দেশ ভারতের সাথেও সম্পর্ক স্বাভাবিক হবে দ্রুতই, এমনটাই মনে করেন তারা। ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক হওয়ার পথে এগুচ্ছে বলে মনে হচ্ছে। এই সরকার আসবার পরপরই ভারতীয়দের ভিসা দেওয়ার ব্যাপারে আমাদের যেটুকু লিমিটেশন ছিল সেটা আমরা উড্র করে নিয়েছি, তারাও একই পন্থা ব্যবহার করবেন। সামষ্টিকভাবে দেখি তাহলে আমরা বুঝতে পারছি যে একটা ইতিবাচকতা তৈরি হচ্ছে। ভারত বারবার বলে আসছে যে একটা নির্বাচিত সরকারের সাথে তারা এনগেজ হতে চায়, সুতরাং সেই জায়গাতে ব্যত্যয় ঘটানোটা আসলে কূটনৈতিকভাবে কোনো শিষ্টাচারের কাজ হবে না। সুতরাং সেই জায়গাতে একটা ভালো রকমের এনগেজমেন্ট সবসময় থাকবে। তবে বর্তমান সরকারের শুরুটা বেশ ভালো হয়েছে বলেই মত তাদের। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।